অনেক রক্ত বেরোচ্ছে ওর। সুদীপা দেখি, সব ঠিক হয়ে যাবে। সুদীপা সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক আছে। আপনি লাগেনি আমার। আপনি একটু চুপ করুন না, এত কথা কেন বলেন? পুলিশ সাইড থেকে বেরিয়ে গেছে। সুদীপা প্লিজ চুপ করুন, সব কি বোঝেন আপনি, একটু চুপ করুন না। অনেক ব্লাড লস হচ্ছে। উনি কে ছিলেন সেটা পরে জানা যাবে, ফোর্স গেছে, আগে আপনি নিচে ঠিক হন। আমি ঠিক আছে। সুদীপা, সুদীপা কিছু হবে না। শোন, আমি ওর ডক্টর ডেকে আনছি। না না দাদা ভাই, ডাক্তার ডাকলে হবে না, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। সুদীপা এরকম ডলে পড়ছে কেন? কিছু হবে না তোর? না না, ওর কিছু হতে পারে না, তুমি ওকে রক্ষা করো ঠাকুর। এটা দাঁড়ানোর জায়গা, সরে দাঁড়াতে পারছো না? আদিত্য, আমি তো সুদীপা। লিভার সালন। চল হবে না সুদীপা। আদিত্য, মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে এসো। আদিত্য, ও আমাকে বাঁচিয়েছে। বাড়িতে নিয়ে আসবি। বাগবাজারের গায়ত্রী চৌধুরী কারোর কাছে ঋণ রাখে না, কারোর কাছে না। ছি ছি ছি, তোমার কি কপাল বলো তো, সবাই মিলে তোমাকেই ভুল বুঝছে। কি ভাবছে জানো তো? ভাবছে যে তুমি বোধহয় আদিত্যর কাছে যাওয়ার আছিলায় এই বাড়িতে এইভাবে অমনি করে ওর কাছে চলে এসেছো। ছি, কি লজ্জা, কি লজ্জা বাবা। ওকে যা বলার আমি বলবো, তুমি বলার কে? কেন ছিল ওখান থেকে এখানে? করো, তুমিও আমাকে ভুল বুঝে অপমান করো অপ্র, বাজে কথা বলো। আমি তো তারই যোগ্য। আমি আর পারছি না। আমি কি করে তোমাদেরকে বোঝাবো? আমি জানি পরমা, তুমি সুদীপার চিন্তা এখানে এসেছিলে, আদিত্যর কাছে আসনি। আমি জানি। দাদা, আমিও সবাই তোমার মতো করে ভাবে না সঞ্চারী। পরম চলো, কিন্তু আমাদের দুজনকেই যেতে হবে ওখানে। আদিত্য একা সামলাতে পারবে না, আমাদের দুজনকেই লাগবে। চল। তোরা জানা বাবা, ছেলেটা একটু সাহস পাবে। তোরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে কাকিমণি, সব ঠিক। এসো এসো এসো, তাড়াতাড়ি চলো। তোমার বোনকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। ও ফিরবে না, ওকে ফিরতেই হবে, ফিরতেই হবে। এসো। এদের আর বাড়াবাড়ি শেষ হয় না। পিড়িতে একেবারে অস্থির। এখন আবার নাকি হসপিটালে যাবে। সুদীপা কিচ্ছু হবে না। সুদীপা আমি দেখছি, নিয়ে চলো, কুইক 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 নিয়ে চলো। সুদীপা চিন্তা করিস না, কিচ্ছু হবে না। কিছু হবে না, কিছু হবে না। দেখুন, ওনার কিন্তু অনেকটা ব্লাড লস হয়ে গেছে, ব্লাড লাগবে, কিন্তু ব্লাড ব্যাংকে ব্লাড নেই। ডাক্তারবাবু যেভাবেই হোক ওনাকে বাঁচান, কোথা থেকে ব্লাড পাওয়া যাবে আপনি আমাকে বলুন, আমি ব্যবস্থা করব। দেখুন, আমি সত্যি খুব নিরুপায়। ওনাকে যদি এক্ষুনি ব্লাড না দেওয়া হয় তাহলে কিন্তু আপনাকে কিছু বলতে পারবো না। আমি বিপদ বাড়ছে। না 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 না,
না না, সুদীপার কিছু হতে পারে না, আমি ব্লাড জোগাড় করবো, যেখান থেকে হোক আমি ব্লাড জোগাড় করবো। ভাই দাদা ভাই ব্লাড লাগবে, ব্লাড লাগবে। আমি জানি আমি ব্লাড দেবো। বোনাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছিল, এবার এই দাদার সুযোগ এসেছে সেই ঋণ শোধ করার। আমি দেবো, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমাদের দুজনের ব্লাড গ্রুপ সেম, কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ভাই। সব ঠিক হয়ে যাবে ভাই, সুদীপা ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর শোন, আমি জানি তোর মন মানসিকতা কোনোটাই ঠিক নেই, তাও বলছি তোর বৌদি এখানেই থাকলো, প্লিজ ওর সাথে খারাপ ব্যবহার করিস না, ভালো মন্দ কিচ্ছু বলার দরকার নেই। ও সুদীপটা নিয়ে ওয়ারিড, সেই কারণে এখানে এসেছে। প্লিজ ভাই, ডক্টর চলুন চলুন। দাদা ভাই আমাকে এইভাবে বলে গেল। এটা দাঁড়ানোর জায়গা, সরে দাঁড়াতে পারছো না? আদিত্য, আমি তো সুদীপ। লিভা সালন। তাহলে কি আমি অকারণে পর আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি? এত কিছুর পরেও অভ্র আমাকে এত বড় সম্মানটা দিল, আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের ভাইয়ের কাছে এত এত বড় কথাটা বলে গেল। আমি ওর সাথে যে অন্যায় করেছি, তারপরেও কি আমি সত্যি এতটা সম্মানের যোগ্য? বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছড়ালো ছড়ালো ছড়ালো। আলোর খবর পেয়ে চমকে দেখি যেচে পাখিরা উঠেছে গে, রাত্রি কখন পোহালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। তোর লেগেছে মা? তোর লেগেছে? এই তো মা এসে গেছে, তো কিচ্ছু হবে না, মা আছে তো সাহায্য। তোমার অসীম কৃপা ঠাকুর, তুমি সুদীপাকে ভালো করে দাও, সুস্থ করে দাও তুমি ওকে। ডক্টর, পেশেন্ট এখন অনেকটাই স্টেবল আছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। অভি, তুই একবার বাড়িতে গিয়ে খবর দে, আমি সুদীপার সাথে দেখা করে আসছি। ঠিক আছে। এটা দাঁড়ানোর জায়গা, সরে দাঁড়াতে পারছো না? অভ্র, অভ্র তুমি এক্ষুনি ব্লাড দিলে, তো তুমি এসো এখানে বসো। বড়মা, আমি ঠিক আছি, আমি একজন আর্মি ম্যান, এটুকুতে আমি দুর্বল হয়ে পড়ি না। তুমি সুদীপাকে ভেতরে দেখতে যাবে তো? যাও। আমাকে ছেড়ে যেও না মা, আমাকে কখনো ছেড়ে যেও না মা, কখনো ছেড়ে যেও না। আমার কাছে আমি তোকে আদর করে দেবো, সব মন খারাপ চলে যাবে।